বড় গরু কিভাবে পালমু? মনে করেন আমরা একভাবে ছাড়ি, আমরা আরেকভাবে ধোকা খাই। এরকম ধোকা খাইলে বড় গরু পালার আশা আছে, বরঞ্চ লসের পাল্লাত পড়া লাগে। খুব লক্ষ্মী আছে। তার গলার মধ্যে আমি রশি লাগাই না কখনো, ঘরের মধ্যে একাই রাখি। শিকলটা বান্ধা গোসল করাই 2 বার, আবার মনে করেন তালা খুললে দিয়ে একাই রাখি। একাই তার যেখানে মন চায় সেখানে দেখলেন না বানলাম। তার গলায় কোনো রশি লাগাই না। Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 Subhanallah. একজন নারী উদ্যোক্তা অনেক স্বপ্ন নিয়ে গরু পালন করে থাকে এবং তাদের বুক ভরা আশা থাকে যে এই গরুটি কুরবানি দিয়ে বিক্রি করে হয়তো কিছু টাকা আয় করতে পারবেন। কিন্তু যদি প্রতারণার খপ্পরে পড়ে সেই গরুটি আর বিক্রি করতে না পারে, তাহলে তারা যেই আশায় বুক বাঁধে সেটা কিন্তু ধ্বংস হয়ে যায়। তেমনই প্রতারণার ফাঁদে পড়েছেন ময়মনসিংহ ত্রিশালের গোপালপুর নারী উদ্যোক্তা সুমি আপা। 2023 সালে এই গরুটি তিনি বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন। প্রায় 9,50,000 টাকা দামও হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হলো এই গরুটি তিনি বিক্রি করতে পারেনি, কারণ তিনি প্রতারণার খপ্পরে পড়েছেন। যে ব্যক্তির সাথে কথা হয়েছিল এই গরুটি তিনি ক্রয় করবেন, তার আর কোনো খোঁজখবরই পাওয়া যায়নি। আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই সুমি আপার বড় গরু রাজাবাবু, এবং আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তিনি কিভাবে প্রতারিত হয়েছেন এবং প্রান্তিক খামারিরা কিভাবে এই অনলাইন প্রতারণা থেকে বাঁচতে পারেন সেসব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম সুমি আপা। ওয়ালাইকুম সালাম। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সুমি আপা, আমরা এই মুহূর্তে আছি আপনার সেই শখের গরুর সামনে। জি, এই তো রাজাবাবু নাকি? জি, এটাই রাজাবাবু আমার। আচ্ছা আপা, আমরা কিন্তু 2023 সালেও আপনার রাজাবাবু দেখেছিলাম, আবার 24 সালেও রাজাবাবু। আপনি এগুলো বিক্রি করতে পারেননি নাকি? না, কারণটা কি? প্রতারণার শিকার হয়েছে, এই জন্য বিক্রি করতে পারি নাই। মানে গরু বিক্রি করতে গিয়ে প্রতারিত হয়েছে? জি। আপনি কিভাবে প্রতারিত হলেন? মনে করেন এমনি অনেকজনই তো নেওয়ার জন্য বলছিল, কিন্তু এক লোকে খুব দামও বলছিল ভালো, আর হ্যাঁ মনে করেন নেওয়ার জন্য খুবই করছে যে হ্যাঁ নিব, আমি অন্য কারো কাছে বিক্রি করতে পারবো না, কইতেছে গরুটা আমি কিনবো, আমি সামনের বার কুরবানি দিব। একজন কাস্টমার? হ্যাঁ, একজন কাস্টমার, উনি বিদেশে থাকে, বাহিরের থেকে বলতেছে। পরে যখন বলতেছি যে নেওয়ার যখন নিব, কয় কি এখন আমি নিতেছি না, তো ঈদের পর নিয়ে যাবো এসা, কারণ আমি কুরবানি 23 সালে দিব, তে নিয়ে আমিও পালবো গরুটা 1 বছর রাইখা তারপরে কুরবানি দিব। যখন আমরা বলতেছি তাইলে এখন আমাদের কিছু অ্যাডভান্স করার দরকার, তো অ্যাডভান্স করুক, তখন আর মনে করেন উনি বলতেছে যে আমার ভাই আসবো, আমার ভাই যায় তোমাকে একসাথে টাকা দিয়ে আসবো। তো একসাথে টাকা দিব যে ভালো, তাহলে আসুক, এরকম করতে করতে পরে আর আসে নাই। তখন মনে করেন আর গরুটা বিক্রি করতে পারি না, যখন টাকা চাই তখন আর মনে করেন কিছুই বলে না। আচ্ছা, দাম কত টাকা উঠেছিল গরুর? এমনি উনি বলছিল 9.5 লাখ, এমনি 8.5 লাখ, 7 লাখ, 9 লাখ এরকম পর্যন্ত হয়েছিল। বাড়িতে এসে কোনো কাস্টমার দাম বলেছে কিনা? না, এমনি কেউ বলে নাই, কিন্তু মোহাম্মদপুরের এক ভাই উনি খুব নেওয়ার জন্য বলছিল, উনি 8 লাখ টাকা বলছিল আর কি, উনি নেওয়ার জন্য খুব করছিল। কিন্তু তারপরে মনে করেন এখন আমরা এই জায়গায় বলছি যে নিব, তখন ওই ভাইয়ারও ফোন দিছি, তখন ও গরু কিনা ফেলাইছে, পরকে আমার গরু কিনা হয়ে গেছে। যে প্রথম দরদাম করেছে ওনার সাথে যোগাযোগ হয় এখন? এখন হয় মাঝে মাঝে, এখনো যোগাযোগ হয়? এখনো হয়, কিছুদিন আগে হয়েছিল। উনি কি বলে এখন? এখনো বলে নিব, এখনো বলে নিবে, কিন্তু টাকার বলে হ্যাঁ আইসা টাকা দিব। দর্শক, এই যে একটা প্রতারণার ফাঁদ, অনেক উদ্যোক্তারা কিন্তু এভাবে প্রতারিত হয়, বিশেষ করে প্রান্তিক খামারিরা বেশি এভাবে প্রতারিত হচ্ছে। মোবাইল ফোনে গরুর দাম বলে, কিন্তু তারা সেই গরুগুলো আর বিক্রি করতে পারে না। মোবাইলের দামটা একটু বেশি বলে ওনারা, যার কারণে আসলে আপনারা একটু কমে বিক্রি করতে না পারে, বেশি দামে বিক্রি করতে পারেন, তাহলে কমে বিক্রি করে লাভ নেই। না, এরকম কোনো বিষয় ছিল না। এখন মনে করেন ওনারে আমরা বলছি, উনিও খুব নেওয়ার জন্য জোর করছে যে উনি নিব, তারপরে আমরা বলছি যে আপনি, উনি যখন নিব আর আমিও তো গরুটা বিক্রি করুম, কম বেশির কোনো বিষয় ছিল না। এখন মনে করেন ওই জায়গার মধ্যে আমি জবান দিয়ে আটকে গেছিলাম গা, এখন উনি বলতেছে নিব, আমিও বলতেছি যে দিমু আপনার, এরকম একটা বিষয়ের মধ্যে আর কি আটকে পড়ছিলাম, যে দেখো আর কি বিক্রিটা করা হয় না। আপনার কাছে একটা পরামর্শ চাই, এভাবে অনলাইনে গরু ক্রয় বিক্রয় করতে গেলে কোন ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত একজন প্রান্তিক খামারির? যে মনে করেন নিজের থেকে টাকাটা দিতে চাইবো, যে না আমার গরুটা দেখে ভালো লাগছে মোবাইলে,
এখন আমি গরুটা আসতে পারতেছি না, এটা ঠিক আছে, যে মনে করেন অনেক মানুষের সমস্যা থাকতেই পারে, যদি দূরের রাস্তা হয় সে তো আর আসতে পারবো না। হয়তো মনে করেন মোবাইলেই তো টাকা বিনিময় করব, যদি মনে করেন কেউ নিজের ইচ্ছাতে আগ্রহ হয়ে টাকা দেয় যে না আমি আপনার গরুটা নিমু, এত টাকা অ্যাডভান্স করতেছি, তাইলে বোঝা যাবো যে আসলে উনি গরুটা নেওয়ার জন্যই বলতেছে। কিন্তু যে বলতেছে যে আমি আসতেছি 8 দিন 10 দিন এরকম ভাবে হলে উনি গরু কখনো নিবে না, কারণ কখনো নিবে না। না, কখনোই নিবে না। ভাইজান কি দেশে এসেছে এর ভিতরে? না, আসে না। একাই পালন করতেছেন? হ্যাঁ, একাই। তো আরো কষ্টকর হয়ে গেল বিষয়টা। কষ্টই তো, মনে করেন একটা বড় গরু একা একা রাখা তো একটু ঝামেলায়, না কি গরম, আর তারপরে এমনি তারে রাখতেছি এই কারণে সুস্থ আল্লাহর রহমতে আছে, তারে কোনো বাড়তি খাবার দিছি না আমি, কোনো খাদ্য জাতীয় জিনিস নাই। আর তার এমনি কোনো যে অসুস্থ হইব এমন কোনো কিছু করা হয় নাই তো, শুধু দানাদার খাবারই, ভুসি ভুট্টার গুঁড়া খেয়ার এগুলাই খাওয়াই। আর আমার ঘাস কাটারও লোক নাই, ঘাস কাঁচা ঘাস খাওয়ানো হয় না। তো একা আপনি একজন নারী হয়ে এত বড় একটি গরু পালন করছেন, কষ্টকর তো বিষয়টা, আসলে দুঃখজনক। কষ্ট তো হয়েছে, তারপরে তো মনে করেন একজনের কারণে আমার গরুটাই বিক্রি হলো না, এইটাই তো সবচেয়ে বড় কষ্ট। কষ্টের। এইটাই তো সবচেয়ে কষ্ট। তখন যদি আমি বিক্রি করতাম কম বেশি যাই থাকতো থাকতোই, কিন্তু এই বছরে তো মনে করেন আমার কিছুই থাকবো না। আমি তো একটা বছর মনে করেন এই বছরে খাবারের দামটা কি দাম বাড়ছে, আর প্রতি মাসে মনে করেন আমার 6টা-7টা বস্তা লাগে, যদি ভালো মতো তারা খাবার দেন যায়। তো যদি মনে করেন প্রতিদিন আমি তার সকালবেলা 6 কেজি বিকালে 6 কেজি খাবার দিবার যাই, কতগুলো খাবার লাগবো? আচ্ছা, প্রতিদিন অনেক টাকা খরচ হচ্ছে। তাইলে এখন তো মনে করেন এগুলো পুরাটাই আমার লস। আচ্ছা, আপনি কিন্তু বিগত বছরে বলেছিলেন যে আপনার সন্তানের মতো আপনি এটাকে লালন পালন করেছেন এবং সেটা বিক্রি করে দেবেন, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? খারাপ লাগা কাজ করে? আসলেই খারাপ। মনে করেন তখন এই জন্য আর একটু খুশি হয়েছিলাম যে ঈদের পর নিয়ে যাবো রে, তে থাকবো আর কিছুদিন আমার কাছে, তে থাক। কিন্তু তারপরে তো মনে করেন আর বিক্রি করতে পারি নাই। আর এই বছর যদি কোনো ভালো লোকের সন্ধান পাই, বিক্রি করতে পারি, তাহলে তো আলহামদুলিল্লাহ। কিন্তু কষ্ট তো এটা লাগবেই, মনে করেন পালতেছি কতদিন ধরে তার আমি। আচ্ছা আপা, খুব যত্ন করেই পালি। আপা কিন্তু আসলে কান্না করে দিচ্ছে, নিজের সন্তানের মতো এগুলোটিকে লালন পালন করছে, এবং যদি এগুলোটি ওনার বাড়িতে না থাকে তাহলে তো শূন্যতর। তার গলার মধ্যে আমি রশি লাগাই না কখনো, ঘরের মধ্যে একাই রাখি। এই শিকলটা বান্ধি বাইন্দা গোসল করাই 2বার, আবার মনে করেন তালা খুললে দিয়ে একা একাই রাখি, একা একাই তার যেখানে মন চায় সেখানেই থাকে। দেখলেন না বানলাম, তার গলায় কোনো রশি লাগাই না, এভাবেই রাখা হয়। এত বড় গরু আপনি যেভাবে পালন করছেন এটা কিন্তু আসলে অন্য কারো পক্ষে সম্ভব না। অবশ্যই ভালোবাসা আছে এই গরুর প্রতি আপনার। খুব লক্ষ্মী আছে। আপা, আপনার যে গরুটি রয়েছে এটি এটি যদি আপনি বিক্রি করতে পারেন পরবর্তী বছরে আরও বড় গরু আপনি পালন করবেন, অবশ্যই আমরা সেটা আশা করছি। আপনি ওভাবে কান্না করবেন না। দেখি বড় গরু কিভাবে পালমু। মনে করেন আমরা একভাবে ছাড়ি, আমরা আরেকভাবে ধোকা খাই। এরকম ধোকা খাইলে বড় গরু পালার আশা আছে, বরঞ্চ লসের পাল্লা পড়া লাগে। এখন যদি মনে করেন এই গরুটা আমি বিক্রি করতে পারতাম, অবশ্যই এই বছর আমি আরেকটা কিনা পালতে পারতাম। কিন্তু এভাবে যদি পিছাই যাই আমরা, তাহলে বড় গরু কিভাবে আমরা সংগ্রহ করব? না, যদি বিক্রি করতে না পারেন তাহলে তো বড় গরু পালা যাবে না। তাইলে এভাবে কি পালা যায়? আর আমার মতো একলা মহিলা মনে করেন গরু রাইখা এভাবে কি গরু পালা সম্ভব? না, আপনি এত আদর যত্ন করে গরু পেলেছেন, অনেক পরিশ্রম করতে হয়। একটা পুরুষ মানুষই গরু পালতে গেলে তার অনেক কষ্ট হয়ে যায়, সেই জায়গায় আপনি একজন নারী হয়ে এটা পালন করছেন, অবশ্যই এটা একটু কষ্টকর। আরও বেশি কষ্টকর হচ্ছে যে আপনি গরুটি বিক্রি করতে পারেননি, প্রতারণার ফাঁদে পড়েছেন, এটা তো আরও দুঃখজনক। আমরাও চাই যে যারা প্রান্তিক খামারিরা আছেন তারা অবশ্যই গরুর দরদাম হলে আপনারা ওনাকে বাড়িতে আসতে বলবেন, বা অগ্রিম যেই বুকিংটা নেওয়া হয় ওইটা নিয়ে রাখবেন, যাতে করে আপনারাও এভাবে প্রতারিত না হন। আপা, গরুর ওজনটা কেমন আছে এখন? 1000 কেজিতে কিছু কম আছে। কিছু কম আছে? জি। আচ্ছা, দাম চাচ্ছেন কত টাকা? গতবারে যে দাম চাচ্ছিলাম ওগুলো 10 লক্ষ টাকাই। 10 লক্ষ টাকাই? জি। এক বছর পালন করতে কেমন টাকা ক্ষতি হয়েছে আপনার? ভালো টাকাই গেছে, এখন ওইটা তো আর হিসাব করলে লাভ হবে না। অনেক টাকা খরচ হয়েছে। যাক, রিজিকের মালিক হচ্ছে আপা আল্লাহ। ওইটাই ভাগ্যে যা থাকবো তাই তো হইব। তার তো মনে করেন ডাক্তারের খরচ আছে, 3 মাস পর পর কৃমির ডোজ দেওয়া লাগে, লিভার টনিক দেওয়া লাগে, এগুলি তো আছেই। আর এখন তো মনে করেন খাদ্যর দামও খুব বেশি, এইসব দেওয়া পারলে তো মনে করেন কিছু খরচ হয়। আর আমার মনে করেন সব কিছুই কিনা, আমি খেয়ারটা পর্যন্ত কিনাই খাওয়াই তারে। আমার বাড়িতে লোকজন নেই? না, বাড়িতে এমনি লোকজন নাই। আর মনে করেন তার এমনি বাইরে থেকে কোনো খাবার আইনা খাওয়ানোর মতো সম্ভব হয় না। সম্ভব হয় না? না, ঘাস টাস তো খাওয়াইতে পারি না। আচ্ছা, দর্শক, আমরা দেখানোর চেষ্টা করলাম সুমি আপার শখের বড় গরু রাজাবাবু, তিনি এ গরুটি এবছরই বিক্রি করার চিন্তা ভাবনা করছেন। আপা,
আমার দর্শক ভাইরা যদি কেউ পছন্দ করে তো অবশ্যই আপনি সেটা বিক্রি করবেন, কিন্তু আপনার আগে যে প্রতারিত হয়েছেন এভাবে আশা করি আর প্রতারিত হবেন না। না এভাবে না। এখন যেই ভাই বিক্রি কিনতে চান সরাসরি কথা বলবেন, যদি দেখার হয় এসে বাড়িতে দেখে যাব, আর যদি তাদের আসার সম্ভাবনা না হয় তাইলে মনে করেন আমাকে আলাদা করে টাকা দিতে হবে, অ্যাডভান্স করা লাগবো, তাইলে মনে করেন আমি যে শিওর হবো যে না উনি গরুটা নিবে। কিন্তু এখন বলতেছে দূরে থেকে যে আপা আমি এত টাকা দিতেছি, এত টাকা নিব, অতি 10 দিন পর আসতেছি, 5 দিন পর আসতেছি, এটা হারা হবে এটা না। হবে না। না এটা আর হবে না। ঠিক আছে, আপনি এভাবে সতর্ক থাকবেন। আপা আমরাও চাই যে এগুলোটা আপনি যদি বিক্রি করেন, কারণ আপনি অনেক কষ্ট করে লালন পালন করেছেন। ভাইজানও তো দেখা গেছে বিদেশ থেকে উনি অনেকটা চিন্তিত এই গরুটা নিয়ে। জি। আচ্ছা আপা, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম।